যে শাড়ির ভেতরে জাঙ্গিয়া না পড়ে নামাজ হবে না। আমি সে তো আমার গ্রামে একজন আমাকে প্রশ্ন করছে, আমার ভাই হয়, যে আচ্ছা কবরস্থানে গেলে ইয়াসিন ভাই লুঙ্গির ভেতরে আন্ডার প্যান্ট পরেই যেতে হবে? আমি তুই শুধু আন্ডার প্যান্ট পরে যাবি। কি উত্তর দেবো বুঝতে পেরেছেন না? লুঙ্গি শুনে রেখে দেন, আমরা লুঙ্গি সেলাই করা পড়েছি না পড়িনি? হাজিরা যে এহরাম বাঁধে সেটা ফাড়া না সেলাই করা? বাবা জিজ্ঞেস করবেন হাজি সাহেব দিকে, ফাড়া এহরাম বাঁধে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাড়া লুঙ্গি পরতেন, ফাড়া কাপড়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কোন সাহাবী, শুনে রেখে দেন, যদি কারোর কোনো মেয়ে যদি পরতে চায় গেঞ্জি কিংবা চাড্ডি পরতে চায়, পরাটা পাপ লয়, পড়া ভালো, সে পড়তে পারে। যদি কেউ না পড়ে তার নামাজ হবে না। যে মেয়ে ফতোয়া দিবে সেই মেয়েটা গুনাহগার। শুনে রেখে দিন, সেই মেয়েটা পাপী এবং গুনাহগার। অনেক মেয়েরা ফতোয়া দিচ্ছে শাড়িতে নামাজ হবে না, অনেকজন বলছে সালোয়ার কামিজ পরতে হবে, অনেকজন ফতোয়া দিচ্ছে সালোয়ার কামিজ ইসলামের পোশাক। কেউ যদি হাদিস থেকে প্রমাণ করাতে পারে যে সালোয়ার কামিজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরতে বলেছেন, তার জুতোর মালা পরবো সেই মুফতির আর সেই মৌলবীর। আমাদের সমাজে একটা এখন নতুন কি বুঝলেন ফতোয়া বার করছে, কিছু এঁটে পাকা আছে। এঁটে পাকা জানেন? এঁচড়ে পাকা, এঁচড়ে পাকা জানেন না? কলা দেখবেন হলুদ হয়ে যায় পাকার আগেই, সময়ের আগেই। কিসে হয়? রোদেতে, অতিরিক্ত রোদ খেয়ে গেলে। তো আমাদের দেশে কিছু আছে দুদিন নামাজ পড়ে এঁচড়ে পেকে যাচ্ছে, দিয়ে ফতোয়াবাজি করছে। তাদেরকে বলি, আমাকে একজন প্রশ্ন করলে, প্রশ্ন রেখেছিল মুর্শিদাবাদে, যে কেউ কেউ বলছে বৌমাদের জন্য শ্বশুর শাশুড়ির খিদমত করা এ হাদিসে কোরআনে কোথাও নেই। বলছি কেন বলছে? এই এঁটে পাকাগুলো চাইছে আমার বউকে সেফটি করব, যাতে আমার বউকে কাজ করতে না হয়। শুনে লাও, কোরআনটা ভালো করে শুনবেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সূরা বনী ইসরাঈল 15 পারা। যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন, সেই গভেট দিকে বলছি, মানেটা পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী বলো তোমার উম্মতিকে, পৃথিবীর মানুষকে, তোমার মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমাদের যেমন শিশুতে লালিত পালিত করে খিদমত করেছে, তোমরা ওইভাবে বৃদ্ধ মা বাবার খিদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোর বউ তোর থেকে আলাদা নাকি? তাকে বিয়ে করে বৌমা করে তোর। শুনে রেখে দেন, ফতোয়াটা কোথায় হবে? যদি কোনো যুবক শ্বশুর থাকে, যুবক শ্বশুর মানে বুঝতে পেরেছেন, যদি শ্বশুরের যৌবন থাকে, সেই শ্বশুরের শারীরিক খিদমত বৌমায়ের জন্য করা হারাম। কি বললাম? আবার যদি যাদের বুঝে আসবে না, ইউটিউব খুলবেন, এমডি আব্দুল্লাহ আছে, আমার চ্যানেল আছে মোল্লা ইয়াসিন, আমার এমডি রিজওয়ান ভাই আছে, ইসলামিক আছে, অনেকগুলো চ্যানেল এসছে আজকে। এগুলো খুলে আবার শুনে নেবেন। যদি শ্বশুর যদি যুবক হয়, শ্বশুরের বয়স যদি কম হয়, যৌবন থাকে, সেই শ্বশুরের সামাজিক খিদমত করতে পাবে, শারীরিক খিদমত করা হারাম। শারীরিক খিদমত করা কখন জায়েজ হবে? শ্বশুর যদি অ্যাক্সিডেন্ট হয়, শ্বশুর যদি অসুস্থ হয়, তখন শ্বশুরের গা ধুইয়ে দেবে, শ্বশুরের পায়ে তেল দিয়ে দেবে, তখন জায়েজ আছে। কিন্তু যদি শ্বশুর সুস্থ থাকে আর যদি যৌবন থাকে, সেই শ্বশুরের শারীরিক খিদমত করতে পাবে না। বাকি ভাত দেওয়া, গোসলের পানি দেওয়া, গামছা দেওয়া, সামাজিক খিদমতটা করতে পাবে। আর যদি কেউ বৃদ্ধ বাবা হয়, যদি যৌবন শেষ হয়ে যায়, 70 পেরিয়ে যায়, তার অবশ্যই বৌমা খিদমত করবে, মায়ের খিদমত অবশ্যই করবে। কিন্তু আমাদের দোষ কি জানেন? মায়েদের একটা দোষ কি বুঝলেন? ঘর থেকে যখন বাপের বাড়ি যায়, তখন ভাই আর ভাবিকে বলে যায়, ভাই মায়ের খেয়াল রাখবি লাই। ভাবিকে বলে, ভাবি মাকে দেখবে, ভালো করে খিদমত করবে, আর গিয়ে শাশুড়ির পোঁদে জাল দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করো না, বাস্তব বলছি। তবে একটা কথা বলে যায়, আমার মায়েরা, শাশুড়িরা মনে মনে করবে আচ্ছা দিলে লো বৌমা দিকে, কিন্তু এরপর শাশুড়িরা শোনো, আমাদের সমাজে কিন্তু ঝগড়া শুরু হয় শাশুড়ির কাছ থেকে। কোথা থেকে হয়? কোথা থেকে হয়?
শাশুড়ির কাছ থেকে। যারা শ্বশুর আছেন তারা ভালো করে শুনবেন। শাশুড়ির কাছ থেকে এই জন্য শুরু হয়, 3 দিন পরে নাহলে 1 সপ্তাহ পরে 8 মোগলা করে নতুন বৌমাকে নিয়ে এসছে। বৌমাকে বললে, মা 2টি চাল ধুয়ে নিয়ে এসো তো। খোদা না খাস্তা, মানুষ মাত্রে ভুল হতে পারে, চাল ধুতে গেছে কলে, 2টি চাল পড়ে গেছে। শাশুড়ি কিভাবে বলবে, মা এইভাবে চাল ধুও না, হ্যাঁ তোমার আব্বা দেখলে রাগ করবে, ছেলে দেখলে রাগ করবে, এক কাজ করো, ঠিক আছে অসুবিধা নেই, ওগুলো তুলে গরুর ডাবাই নাহলে ছাগলের ডাবাই দিয়ে দাও। কিন্তু আমাদের দেশে অনেক শাশুড়ি আছে, যদি একটু চাল পড়ে যায়, তোমার মা কাজ শিখয়নি ওরকম করে কাজ করছে, বলে এলে তোর মা শিখেছে, এলে তুই করগা। ঝগড়া কোথা থেকে শুরু হলো? ওইখান থেকে। তুমি যদি মা বলো, তোমাকে মা বলতে বাধ্য হবে, আর তুমি যদি দাঁত খিচাও তো তোমাকেও দাঁত খিচাতে বাধ্য হবে। সবে শুনে নেন, আমার একটা জলসাই আছে, কি বুঝলেন? আজকে আবার আমি এই আলীনগরের মা দিকে শুনিয়ে যাই, দেখবেন আমাদের কাছে বেশিরভাগ মৌলবীদের কাছে, হুজুরদের কাছে কি প্রবলেম আসে বলুন? তাবিজ। শাশুড়ি বউ যেন মিল থাকে, আমার শাশুড়ি যেন আমার বশের হয়, আমার বৌমা যেন আমার বশের হয়। অনেকজন আসে আমার মাদ্রাসায়, আমি গেটের সামনেই ক্লাস করি, আমার কামড়া মাদ্রাসার গেটে ঢুকি, কখনো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাবেন বলুন ইনশাল্লাহ। তো সকালবেলায় আমি এক তো জলসা করে এসছি, ঘুম নাই, ক্লাসে বসেছি, মিজাজ খুঁটিয়ে আছে, কামরায় শুয়ে আছি যে ঘন্টা পড়বে বাইরে বেরোবো ক্লাসে। তো দেখছি একটা বুড়ি মেয়ে গায়ের এসে বসে আছে, বলছে ইয়াসিন বাপকে ডেকে দাও তো। একটা ছেলে এসে, হুজুর একজন এসে বসে আছে, বুড়ি মা। আপনি এত সকালে কি হয়েছে রে? বেরিয়ে বললাম, কি হয়েছে দাদি? বিরাট গোলমাল বাপ, এত সকালে না হলে আসি। কি হয়েছে বা? বলছে প্রত্যেক দিন আমার ঘরে বৌমাদের সাথে ঝগড়া বা, আর আমার বৌমারা আমাকে এত গাল দিচ্ছে। আমরা তুমি কি করো? বলে আমু সুমানে চালাই, মানে সেও কমলয়। কি বুঝলেন? কি করতে হবে? বলছে বাপ এমন তাবিজ দাও যেন গাল বন্ধ হয়ে যায়। কি বুঝলেন? কোথায় গেল ভাই? পারবেন তাবিজ দিতে গাল বন্ধ? গালমন্দর তাবিজ শুনেছেন? মৌলবি কটা সব খেপে যাবে, ইমাম কটায় ওই তাবিজ কোথায় আছে বে? আমি মনে মনে ভাবলাম, আল্লাহ এই তাবিজ পাবো কোথায়? কিন্তু তাবিজ শুনেলেন, যারা ইমাম সাহেব ভাই আছেন তারা ভালো করে শুনেন। যদি কোনো ইমাম আর কোনো মৌলবি যদি বলে আমি তাবিজ ফাবিজ দিই না, এই পাড়ায় বলে বেড়াবে কি মৌলবি রেখেছিল কিচ্ছু জানে না। আমি দেখলাম আল্লাহ ই আমার চাকরির মাথা খাবে, তার থেকে বলো একটা তাবিজ দে। কামরার ভেতরে গিয়ে বড় পাড়া একটা সাদার কাগজ ছিঁড়ে এরম মোটা পাড়া করে নিয়ে এলো, এরম করে দিয়ে এরম মোটা পাড়া। হ্যাঁ বা এত বড় তাবিজ? আমি বললাম গালের লয়, ওই জন্য একটু বড় পাড়া, গালের যে কি করবো বাপ? আমি বললাম তোমার বৌমা যখন গালি দেবে তুমি দরজা বন্ধ করে ডাঁটে করে টিপে বসে থাকবে, কাজ হবে না, তুমি যাও কাজ হয়ে যাবে। চলে গেল মাল নিয়ে। ওরে বাবা রে, তাবিজটা যখন লিখছে বুঝবে না, এরকম চুমুকে দিয়ে কোঁচড়ে গুঁজে নিলে চলে গেল। 1 সপ্তাহ পরে 3 দিন পরে ঝগড়া শুরু, বৌমারা ঝেড়ে গালি দিচ্ছে, আর এই কামড়ার ভেতরে দরজা বন্ধ করে দাঁতে করে টিপে বসে আছে। এই বৌমারা বাইরে চিন্তা করছে, আল্লাহ এত অ্যাকশন দিচ্ছি রিয়াকশন নাই কেন? থাকবে কি করে? আমি তো মুখে মাল গুঁজে দিয়েছি, কথা বলতে পারবি না, গাল বন্ধ। 3 দিন গেল, 1 সপ্তাহ, 1 মাস চলে গেল। বৌমারা ভাবলে হ্যালো ওকে অত গাল দিচ্ছি কথাই বলে না, ওকে আর বলে লাভ নাই, গাল বন্ধ হয়ে গেল। তারপরে আমাকে ফোন করেছে, হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে। আমি বললাম মালটা খুলে দেখো, গোটাই ফাঁকা। খুলে দেখেছে কিছুই লেখা নাইলো। আমাকে বলছে হুজুর ভেতরে তো কিছুই লেখা নাই, কাজ কি করে হলো? আমি বললাম শুনে নাও, বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও, আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও, সমাজে শান্তি আসবে। আরবি কিতাবে একটা ঘটনা এসছে, একটা নদীর ওপরে একটা গাছ ভেঙে পড়েছে, নদীর এপার থেকে ওপার, দুদিকে দুটো শিয়াল চেপেছে, মধ্যেখানে হাজির। ও বলছে তুই পেছনে যা, ও বলছে তুই পেছনে যা, কোনো মাল পেছুবে না। বলে এক কাজ কর, দুজনে মিলে একটু পেছনে চল, ছুটে এসে ধাক্কা মার, যে থাকবে সে পেরিয়ে যাবে, যে পড়বে সে মরে যাবে। আচ্ছা আপনারা বলুন দুটো মাল মরবে না? মরবে না, মরে যাবে। ধাক্কা মেরেছে, দুজনাই পড়েছে, একজনকে পেছুতেই হবে। আমার মায়েরা, যদি বৌমারা শোনো, শাশুড়ি যদি গরম হয়
বৌমারা চুপ করে যাও। বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও। বেটা যদি গরম হয় বাপ চুপ করে যাও। বাপ যদি দুটো বকে বেটারা চুপ করে যাও। কথা বলো না, সহ্য করে সবর করে নাও। সবরের ফল মিঠা। আমাদের সমাজে দ্বন্দ্ব বেড়ে যাওয়ার কারণ ইগো। কেউ কারুর থেকে আমরা কম নয়। একজন না হারা পর্যন্ত কখনো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ না থামার কারণ হচ্ছে ইগো। ইগো কাজ করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলছে আমি ছেড়ে কথা বলবো না, আর রাশিয়া বলছে তোকে ধুলিস্যাৎ না করে ছাড়বো না। এই দুজনার ইগোর কারণে যুদ্ধ বন্ধ কখনোই হবে না। ইগো একজনা যতক্ষণ পর্যন্ত না হার মানছে, না চুপ করছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ কিন্তু বন্ধ হবে না। আমার মায়েরা, ওই জন্যে বুঝিয়ে দেবো। আহা, একটা কথা শাশুড়ি দিকে বলবো, বৌমা 18 বৎসর বুকে করে পেলে যে বাপ পাঠিয়ে দিয়েছে, যে বাপ তোমার ঘরে দিয়েছে, তুমি বিটির মতো করে নাও। আর বৌমা দিকে বলবো, শোনো, আমাদের ছেলেদের একটা রোগ আছে, বাপকে বলে ও শোনো, আর শ্বশুরকে বলে শ্বশুর আব্বা। সিউড়িতে আপেল কিনছে, বুঝে এটা কত কেজি, বলে এটা 150 টাকা, আর ওইটা বলে ওটা 70 টাকা, বলে এইটা 1.5 কেজি দে আর ওইটা 1 কেজি দে। ওই 70 টাকারটা বাপের জন্যে, মায়ের জন্যে, আর 1.5 কেজিটা শাশুড়ির জন্যে। ঝাঁটা খাবি কপুরে। 1.5 কেজি যদি 150 টাকা তালিস, বাপের জন্যেও 1.5 কেজি লে। ওই 150 টাকাটা যদি পয়সা না থাকে 700 করে ভাগ করেলে 750 করে। কিন্তু যে বাপ, শুনে রেখে দেন যুবকরা যারা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো, যে বাপ বাজারে যাওয়ার পরে ব্যবসা করতে গেছে, মোহাম্মদ বাজারে সবজি বেচতে গেছে ভোরের বেলায়, 10টা পর্যন্ত সবজি বেচে, যখন ভোগ লেগেছে জিলাপির দোকানে জিলাপি কিনেছে, খাবো বলে জানে দিবে, মনে পড়েছে আমার বাড়িতে আমার আব্দুর রহমান আছে, নিজের জানে দেয়নি, বাড়িতে এসে তোমার মুখে তুলে দিয়েছে। আর ঘরেতে স্ত্রীকে বলেছে আমাকে 2টি মুড়ি চিনি দাও, কিন্তু জিলাপি নিজের প্রাণে দেয়নি। আমার ভাইরা শোনো, রমজান মাসে আমাদের দেশে 5 কাতারে নামাজ পড়ে, আর সেহরির সময় 2টো বুড়ি আর বুড়ো বাপ মা ঘরের এক কোণে পড়ে আছে। ফজরের সময় সেহরিতে তুমি তোমার বিবি ছেলে নিয়ে গরম ভাত দিয়ে ভাত খাচ্ছ, ঘি দিয়ে, গরম মাংস রান্না দিয়ে ভাত খাচ্ছ, গরম ভাত, আর বুড়ো বুড়ি মা বাপ চোখের পানি ফেলিয়ে ঠান্ডা ভাতগুলো খাচ্ছে। তোমার রোজা আল্লাহর বারগাহে কবুল হবে না। কেউ যদি কাবা ঘরের 5 কাতারে গিলাফ ধরে কাঁদে আর মা বাপের সঙ্গে অপব্যবহার করে, পেরুবার কোনো রাস্তা পাবে না। যারা মা বাপের সঙ্গে অপব্যবহার করবে, শুনে রেখে দেন, আমার নবী, বিশ্ব নবী, তাদের জন্য কিয়ামতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করবে না। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক, আমাদের মা বোনকে হিফাজত করুক, আমার ভাই, আমার সমস্ত ভাইকে হিফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। লাস্টে খালি একটা কথা বলবো আপনাদিকে, সেই কথাটা ভালো করে গৌর করবেন। আমরা সবাই হাত তুলে ইয়াকিন করি এই উলামাদের পাশে আমরা দাঁড়াবো। সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, একটা কথা, 2 নম্বর, হাত তুলে বলুন, সামনে চৈত্র মাস আসছে না, আসেনি? চৈত্র মাস আসছে, পাথর চাবড়িতে গড়াগড়ি কে কে খাবেন? হাত তুলেন। বড় কষ্ট লাগে, রাগ করেন না। আমাদের দেশে একটা কথা বলে দিই, আমি যেটা বলেছিলাম না, অনেকজন আমাকে ইউটিউবে গালি দিয়েছে। আমার এই রিজওয়ান ভাই কই, রিজওয়ান ভাই কই? ওই তো দেখেন, এই রিজওয়ান ভাই জলসাটা ছেড়েছিল, ও বেচারাও কম গালি খাই নাই, কেউ বুঝলেন। আমি বলেছিলাম, আমি মিথ্যা কথা বলিনি। যদি কোনো ভাই থাকেন, যদি মনে হয় মোল্লা বানিয়ে কথা বলছে ইয়াসিন সাহেব, আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আমার মাদ্রাসায় এসি মেহমান খানা আছে, আমি মাদ্রাসার খানা খাওয়াবো না, আমার বাড়ির খানা খাওয়াবো, আমার 4 চাকায় নিয়ে যাব, সেই গ্রামটা ঘুরিয়ে আনবো। আমি বলেছিলাম না যে প্রত্যেকটা দরজায় একটা করে ঢিপি করা আছে, গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায়? কথাটা মিথ্যা নয়, সত্য কথা। ঘরের এগনেতে একটা ঢিপি, বাইরে একটা ঢিপি, খামারে আর একটা ঢিপি, পুকুরের পাড়ে আর একটা ঢিপি। শুধু তাই নয়, আমি মিথ্যা বলিনি। আমার বাপ মৌলভী শওকত সাহেবকে জিজ্ঞেস করবেন যে আপনার ছেলে বলে গেছে আপনার নাম দিয়ে, আমি জানি না, আমার তখন জন্ম হয়নি। আমার আব্বাজি বলছে আমার গলসি থানায় আছে, আমার এলাকায় আছে। পীর সাহেব মারা গেছে, পীর সাহেবের মাজার হয়েছে, ওরস হয়,
পীর সাহেবের বাড়িতে একটা কুকুর ছিল, কুকুর মারা গেছে, সেই কুকুরটারও মাজার করে আমাদের সমাজের লোক তারও ওরস করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি কখনো পীর বিরোধী নয়, এই উলামারা জানে আমি হচ্ছি পীরের বেটা, আমার বাপ পীর। একদিন আমার আব্বাজিকে বললাম, হযরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি, বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনার খলিফা আমার আব্বাজি। আমি বললাম, আপনি যে পীর হয়েছেন, কই লোককে বলছেন না তো যে আমি পীর হয়েছি? বলছে, আমি পীরদের অবস্থা থেকে ভয় আর বলি নাই আমি পীর হয়েছি। বুঝতে পেরেছেন না? পারেন? শুনে রেখে দেন, বীরভূমে আমাদের মাথার তাজ, আমি লাস্টে বলে যাই, দুজনের জন্য দোয়া করবেন, আল্লাহ ইনাদের হায়াত দারাজ করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন আছেন আমার মুফতি সাহেব বাবাজি, মুফতি দব্বির হোসেন সাহেব, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। দ্বিতীয় নম্বর, আজকের এই জলসার যিনি মুখ্য সচিব, আমাদের মাথার তাজ হযরত মোল্লা বেল্লাল হোসেন সাহেব, আমার বাবাজি, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোল্লা তাকিউদ্দিন সাহেব, ওনার সন্তান, ছেলে, ভালো আলেম, আমার খুব অন্তরের বন্ধু, কাছের মানুষ, এবং ফোনে প্রায় কথা হয়, এবং আমাদের মধ্যে হাসি মজাকও হয়, কথা হয়, অনেক কথা বলেন, এবং আমি আবার বুনাই বলি, কি বুঝলেন? আব্বাজানের বন্ধুর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে আমার এলাকায়, তো আব্বাজানই বিয়েটা ঠিক করেছিলেন মোল্লা তাকিউদ্দিন সাহেবের, ওই জন্যে আমি মজাকও করি, ভালোবাসি, অন্তর দিয়ে আমাকেও খুব ভালোবাসেন। অথচ আমি তাকিউদ্দিন সাহেবের ছাত্রের মতো, আল্লাহ ইলম দিয়েছে, আল্লাহ ইলমে বরকত দেখ, এই আমাদের মাথার তাজ আমাদের আকাবির দিকে ভালো রাখুক। তবে একটা কথা বলি বাবা, পাথর চাবড়িতে যিনি শুয়ে আছেন বারহাক আল্লাহর ওলি, কিন্তু আমি বলি, দেখো, আপনারা ইমানদারির সঙ্গে বলবেন আপনাদের কাছাকাছি, আমি গ্রামের নাম বলবো না, একটা জামানায় আজ থেকে 10 বছর আগে আপনাদের এলাকায় কোনো একটা গ্রামে আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল, যে স্টেজ থেকে নামলেই মারবো। যাই হোক, আমার ভাই মোল্লা খুদাবর সাহেব ছিলেন, মোহাম্মদ বাজার থানার পুলিশকে ফোন করেছিল, কোনো রকমভাবে ট্যাকেল হয়ে গেছিল, লড়াইটা হয়নি। আমি গ্রামের নাম করব না, আল্লাহ তাদেরকে হিদায়াত প্রাপ্ত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুধু আমি হক কথা বলেছিলাম, আজকে আবার হক কথা বলে যাচ্ছি। আপনারা জানেন আপনাদের এলাকার কাছে পাথর চাবড়ি আছে না নাই? আচ্ছা, আপনারা বলুন তো, পাথর চাবড়িতে গাঁজার আসর বসে না? হ্যাঁ না দিবেন? বসে। মদের